রেসিপিস বাই শাপলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি তৈরি করব খাসির মাংস দিয়ে ভুনা খিচুড়ি। ভুনা খিচুড়ি তৈরি করতে আমার প্রথমেই লাগবে খাসির মাংস। আমি এখানে 1 কেজি খাসির মাংস নিয়েছি। আর খাসির মাংস আমি রেগুলার সাইজেই কেটে নিয়েছি। কেটে সুন্দর করে পরিষ্কার করে আমি এখানে মাংস ধুয়ে নিয়েছি। এখন আমার মাংসে যে উপকরণগুলো লাগবে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন 2টা তেজপাতা দিয়ে দেব। এখন আমি বাদবাকি যে মশলাগুলো আছে সেই মশলাগুলো দেব। আমি 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। এবার জিরা বাটা দিয়ে দিলাম 1 চা চামচ। এখানে রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটা আমি 1.5 চা চামচ দিয়েছি। আর শুকনা ঝালের গুঁড়া 1 চা চামচ। আপনাদের পরিমাণ মতো আপনারা দিবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। আমি এখানে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। আর লবণ স্বাদ মতো, আর হলুদও আমি 1 চা চামচ দিয়েছি। দিয়ে এখন আমি মাংসটা খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। আর সরিষার তেল ব্যবহার করছি আজকের রান্নাতে। খিচুড়িতে সরিষার তেল দিলে খুবই মজা লাগে। আমি এখানে 1/2 কাপ সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ভালো করে মাংসটা মাখিয়ে নেব। মাংসটা সুন্দরভাবে মাখালে পরে আপনার রান্নাটা অর্ধেক হয়ে যায়, যত সুন্দর করে মাখানো যায়। আমার মাখানো হয়ে গেছে। এখন আমি চুলায় দিয়ে দেব। চুলায় দিয়ে আমি এখানে কোনো জল দেব না। আমি 5-7 মিনিট মতো এইভাবেই ঢেকে রেখে দেব। একাই আমার মাংস থেকে জল বের হয়ে আসবে। আস্তে জাল দিয়ে দিতে হবে। চুলার আঁচটা খুবই আস্তে রাখতে হবে। এই পর্যায়ে আমার এই দেখুন কত জল বের হয়ে আসছে মাংস দিয়ে। এখন আমি মাংসটা সুন্দরভাবে কষিয়ে নেব। এভাবে আপনারা সুন্দর করে মাংস কষাতে কষাতে মাংসটা রান্না হয়ে যাবে। আর যদি মাংসটা না গলে এই পর্যায়ে একটু গরম জল দিয়ে মাংস সুন্দর করে কষিয়ে নেবেন। আমার মাংস কষাতে কষাতে আমি এদিকে ডালটা ভেজে নেব। আমি এখানে মুগের ডাল নিয়েছি 1 পট। আমি এখন মুগের ডালটা সুন্দর করে ভেজে নেব। আমার মুগের ডাল ভাজা হয়ে গেছে। এখন আমি মুগের ডালটা তুলে নেব। আমি এখানে 2 কাপ চাল নিয়েছি। আমি এখানে পোলাও চাল নিয়েছি। আপনারা যে চাল ইচ্ছা আপনি নিতে পারেন। আমি এখন ডালটা দিয়ে দিলাম। আর এর সঙ্গে আমি মসুরের ডাল দিলাম আর 1 পট। বিভিন্ন রকম ডাল দিয়ে খিচুড়িটা রান্না করলেই খেতে বেশি মজা হয়। আমি খিচুড়ি রান্না করার সময় সবসময় 2 রকম ডাল ব্যবহার করি, 2-3 রকম। আমি চালটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি জল ঝরতে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি আবার মাংসটা দেখে নিচ্ছি। আমি মাংসে আগেই জল দিয়ে দিয়েছিলাম একটু কষায়ে, মাংসটা যাতে গলে যায় এই জন্য। খাসির মাংস একটু সময় লাগে গলতে। আর এই রান্নাটা করা খুবই সহজ। আমার এর মধ্যে রান্নাটা হয়েও গেল প্রায়। এখন আমি গরম মশলা গুঁড়া দিয়ে আর এর মধ্যে আমি কিছু কাঁচা ঝাল একটু ভেঙে দেব। এইভাবে আর কিছু সময় নেড়ে নিয়ে যখন জলটা শুকায় যাবে, তেল বের হয়ে আসবে, তখন আমি নামিয়ে নেব। আর এইভাবে খিচুড়িটা রান্না করলে খেতেও অনেক সুস্বাদু হয়। আর খুব দ্রুত রান্না হয়ে যায়। বাড়িতে মেহমান আসলে খুব দ্রুত রান্না করে দিতে পারবেন। আর এখন আমি খিচুড়ির জন্য একটু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। আর আমি মাংসটা তুলে রেখে দিয়েছি। এর মধ্যে আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে। আমি ওই চালের মধ্যেই তেজপাতা, এলাচ আর দারুচিনি দিয়ে দেব। দিয়ে আমি যে চালটা এখন একটু পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে একটু সামান্য একটু নেড়ে নেব। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজ কুচিটা একটু নরম হয়ে আসবে এই পর্যন্ত ভাজবো। খুব বেশি ভাজা লাগবে না। আমার পেঁয়াজটা
প্রায় নরম হয়েই আসছে। এই পর্যায়ে আমি এখন চাল দিয়ে দেব। আমি যে চালটা ধুয়ে রেখেছিলাম, আমি এখন চাল দিয়ে দিলাম। চাল দিয়ে আমি খুব সুন্দরভাবে চালটাকে ভাজবো। আর আমি এখানে কোনো মশলা ব্যবহার করছি না, আমি 2টা কাঁচা ঝাল দিয়ে দিলাম, কেননা আমি আগে থেকেই ঝাল মাংসে দেওয়া আছে, মশলা ব্যবহার করা আছে। তাহলে খিচুড়িতে বেশি মশলা হয়ে গেলে খেতেও বেশি টেস্ট হবে না। এজন্য আমি এখানে মশলা ব্যবহার করব না খিচুড়িতে। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দেব। এটাও পরিমাণ মতো, কেননা আপনার যেহেতু মাংসে লবণ দেওয়া আছে, হলুদ দেওয়া আছে, এখানে খুব অল্প পরিমাণে দিতে হবে। আর টেস্ট করে পরে দেখতে হবে যে লবণটা ঠিক আছে কিনা। আর হলুদ আমি 1/2 চা চামচ দিয়েছি। আপনি কতটুকু চাল ডাল নিচ্ছেন তার উপরেও হলুদটা দিতে হবে। এখন আমার চালটা প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো এই পর্যায়ে। আর আমি যেহেতু 4 পট চাল দিয়ে ডাল দিয়ে নিছি, আমি 8 পট এখানে জল ব্যবহার করছি, গরম জল। এখন জল দিয়ে আমি একটু সময় ঢেকে রেখে দেব। আমার চালটা জল ফোটা শুরু হয়ে গেছে, আমি ঢেকে রাখবো। ঢেকে কিছু সময় পরে আমি আবার ঢাকনা খুলে দেখে নেব। আমার ভাতটা প্রায় অর্ধেক হয়ে এসেছে। এই পর্যায়ে আমি মাংস দিয়ে দেব ভাতের মধ্যে, কেননা মাংস একটু আগে থেকে না দিলে পরে মশলাটা ভালোভাবে খিচুড়ির সঙ্গে মেশে না। তাই আমি এখন মাংস দিয়ে নিচ্ছি। মাংস দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে আমি সব মশলাটা ভাতের সঙ্গে মিশিয়ে নেব। এখন এই যে আমি নাড়াচাড়া করে মাংসটা আর যে মাংসের যে মশলাটা আছে সুন্দরভাবে আমি খিচুড়ির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। না হলে শেষের দিকে দিলে পরে মিশতে চায় না মশলাটা। আপনারা সব সময় একটু জল থাকতেই মাংসটা দিয়ে দিবেন, তাহলে খেতেও টেস্টটা ভালো হয়। আমি এখন ঢাকনা দিয়ে দমে রেখে দেব। কিছু সময় পরে আমি আবার একটু দেখে নিচ্ছি, দেখে একটু আবার নাড়াচাড়া দিয়ে নেব। যদিও ধরে লাগার সম্ভাবনা নেই, তারপরেও একটু দেখে নিতে হবে বারবার যে ভাতটা হয়েছে কিনা। আমার আর একটু সময় হবে। আমি এই পর্যায়ে আবার একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম কিছু সময় দমে। আমি এখন ঢাকনা খুলে দম থেকে প্রায় আমার হয়েই আসছে। এই সময় আমি কিছু কাঁচা ঝাল দিয়ে দিলাম। কাঁচা ঝালটা একটা সুন্দর সেন্ট আসবে, ফ্লেভার। আর যে আমি পেঁয়াজটা বেরেস্তা করে রাখছিলাম, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আর আমি সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ এখানে দিয়ে আমি আবার একটু ঢাকনা দিয়ে দমে ধুয়ে দেব কিছু সময়। আমি এবার ঢাকনা খুলে আমার খিচুড়ি এই যে প্রায় হয়ে গেছে। এখন আবার একটু খিচুড়িটা নাড়াচাড়া করে দেখে নিচ্ছি যে খিচুড়িটার উপর নিচ করে নিতে হবে, কেননা নিচের দিকে গলে যায়, উপরের দিকে দেখাচ্ছে শক্ত হয়ে থাকে। আমার হয়ে গেছে। এই সময় আরেকটু ঢাকনা দিয়ে দমে রেখে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার খাসির মাংসের ভুনা খিচুড়ি। আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর নতুন নতুন রান্না পেতে রেসিপিস বাই শাপলা চ্যানেলে চোখ রাখুন। আমি আরও মজার মজার রান্না নিয়ে আপনাদের সম্মুখে আসব।